রাজনীতিতে বেগম জিয়ার আদর্শ চিরস্মরণীয় হয়ে থাকবে বললেন বিশিষ্টজনরা। স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অপূরণীয়। গণভোট দলীয় এজেন্ডা নয় বললেন আলী রিয়াজ। পক্ষ নিতে সরকারের বাধা নেই মন্তব্য প্রেস সচিবের। হ্যাঁকে জয়ী করার আহ্বান অর্থ উপদেষ্টার। উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত 6, দগ্ধ 13 জন হাসপাতালে ভর্তি। কুমিল্লায় আধিপত্য বিস্তারে সংঘর্ষ, 2 জন নিহত। কেরানীগঞ্জে মা মেয়ে লাশ উদ্ধার। এবং ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। পছন্দের পণ্য কিনছেন সব বয়সী মানুষ। দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। বেগম খালেদা জিয়ার আত্মসম্মান জ্ঞান, পরিমিতি বোধ ও অহিংস মানসিকতা দেশের রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোক সভায় তার শাসনামলে দেশের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছিল বলেও দাবি করেন ব্যবসায়ী নেতারা। এ সময় অসুস্থ বেগম জিয়ার কারারন্তরীণ সময়ে তার পক্ষে কথা বলার কেউ ছিল না বলে আক্ষেপ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অপরাজেয় বেগম জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক সভায় অংশ নেন বিশিষ্ট বুদ্ধিজীবী, সুশীল সমাজ, ব্যবসায়ী ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ দলীয় নেতাকর্মীরা। শিক্ষক, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও চিকিৎসক সহ বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিরাও এতে অংশ নেন। বেগম জিয়ার স্মরণ সভায় অংশ নেন পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও শামেলা রহমান এবং নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। আলোচনায় অংশ নিয়ে মরহুমার পরিমিতিবোধ, আত্মসম্মান আর অহিংস মানসিকতার গুণাবলী তুলে ধরেন বক্তারা। যারা আগামী নির্বাচনে জীবনের প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছেন তাদেরকে একটু চিন্তা করতে বলবো। তার শাসনামলে দেশের ব্যবসা বাণিজ্য তথা অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হয়েছিল বলেও মত দেন ব্যবসায়ী সহ বিশিষ্টজনরা। ওনার কন্ট্রিবিউশন বিশেষভাবে স্মরণীয়। একইভাবে 1994-এ ওষুধের মূল্যনীতির ফলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কোয়ালিটেটিভ ডেভেলপমেন্ট, রিসার্চ এবং ইনভেস্টমেন্ট বেড়েছিল। অসুস্থ বেগম জিয়ার কারা অন্তরীণ সময়ে তার পক্ষে কথা বলার কেউ ছিল না বলে আক্ষেপ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর। জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। বেগম জিয়ার অবদান দেশের মানুষ কখনোই ভুলবে না বলে মন্তব্য করেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুব উল্লাহ। দেশের বাইরে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। 2, আমাদের হাতে স্বাধীনতার পতাকা, ওদের হাতে বন্দির শৃঙ্খল। 3, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, দেশই আমার শেষ ঠিকানা। বেগম জিয়ার বিচক্ষণতা আর সত্যবাদিতা রাজনৈতিক অঙ্গনে কখনোই বিভাজন সৃষ্টি করেনি বলে দাবি করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির। মিথ্যাচার করে যত সহজে মানুষে অনৈক্য, বিভাজন সৃষ্টি করা যায়, তত সহজে তাদেরকে একত্রিত করা যায় না। কাজেই প্রতিহিংসা প্রবণতা জোর গড়ায়, প্রতিহিংসা প্রবণতা জোর গড়ায় মিথ্যার বলার অভ্যাসের আসক্তি, নিষ্ঠুরতা দূর করতে হবে। মৃত্যুকে একেবারে সামনে আসতে পারলে সত্যকারের শান্তি পাওয়া যাবে। শোক সভায় বিশেষ মোনাজাতে মরহুমার আত্মার চির শান্তি কামনা করা হয়। রব্বুল আলামিন সুন্দর করে সাজানোর জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করে দাও। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয় এবং অনস্বীকার্য বলে মনে করেন দেশের বুদ্ধিজীবী সমাজ সহ বিভিন্ন স্তরের
বিশিষ্টজনরা। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। শুক্রবার সকালে গুলশানের নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলি। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ নির্বাচনে প্রার্থিতা নিয়ে আপিল শুনানির সপ্তম দিন ৪৩টি আবেদনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পেতে করা ২১টি আপিল নামঞ্জুর হয়। এছাড়া শুনানি শেষে ৪টি আপিল আবেদন অপেক্ষমান রাখা হয়েছে। শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট ৩৫৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে ১৩৬ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এই আপিলের শুনানিতে আমি আজকে কিন্তু প্রার্থী ফিরে পেয়েছি। ভুলবশত সিগনেচার করি নাই, সেই জন্য আমার মনোনয়ন আমার রিটার্নিং অফিসার বাতিল করেছেন। তো আমরা আপিল করেছি এবং আমি আপিল করেছি, আজকে আপিল মঞ্জুর হয়েছেন। সাবেরা সুলতানার পক্ষে ছিলাম, বিএনপির পক্ষে, বিএনপির প্রার্থীর পক্ষে। বিএনপির আইন সহায়তা কমিটি, যে কমিটি যার প্রধান আমি, আমাদের পক্ষ থেকে ওনাকে আমরা ওনার যে সমস্ত বক্তব্য উপস্থাপন করেছি এবং কমিশন সে মর্মে সন্তুষ্টি হয়েছে। রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ৭ম তলা ভবনের ২য় তলার অগ্নিকাণ্ডে ৫ জন নিহত হয়েছেন। এ সময় ১৩ জনকে উদ্ধার করে কুয়েতমচি হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় পুরোপুরি নির্বাপন করা হয়। অগ্নিকাণ্ডে ওই বাসার ভেতরে থাকা ৩ জনের মৃত্যু হয়েছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কুমিল্লায় নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। দুপুরে নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ২ ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। ঢাকার কেরানীগঞ্জের কালিন্দির মুসলিমবাগের ভাড়া বাসা থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানায় রোকেয়া ও তার মেয়ে ফাতেমার লাশ উদ্ধার করে ফাতেমার গৃহশিক্ষিকা মিসের বাসা থেকে। গত মাসে একই দিনে মা ও মেয়ে নিখোঁজ হলে থানায় সাধারণ ডায়েরি করে রোকেয়ার স্বামী। গতকাল সন্ধ্যা থেকে কালিন্দি মুক্তিরবাগ গৃহশিক্ষিকা মিমের বাসা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে মিমের খাটের নিচে রোকেয়া ও বাথরুমের ছাদ থেকে ফাতেমার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় গৃহশিক্ষিকা সহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। এ সময় তিনি আরও বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম, কারণ পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষ নিয়ে থাকে। যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। তারা পুরো পৃথিবীতে যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয়, নিয়ে কথা বলে। কোনো সময় সে ভাইয়ের পক্ষ নেয়, কোনো সময় সে নায়ের পক্ষ নেয়। নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে। এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, উৎসব মুখর নির্বাচন হবে। গণভোট দলীয় এজেন্ডা নয়। জুলাই জাতীয় সনদ ভিত্তিক রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনগণের সম্মতি নেয়ার প্রক্রিয়া বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বিকেলে চট্টগ্রামে গণভোটের প্রচার ও সচেতনতা বাড়াতে বিভাগীয় মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের পক্ষে গণভোটের প্রচারণায় বাধা নেই। সংবিধান সংশোধনী ছেলে খেলায় পরিণত যাতে আর না থাকে সেটা বন্ধ করা দরকার। নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষেও আলাদা করে রাষ্ট্রপতিকে নির্বাচিত হওয়ার জন্য যে ভোট,
সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হবে। সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির নাম আমরা রাষ্ট্রপতি হিসেবে পাবো। গণভোটে সর্বসাধারণের অংশগ্রহণ এবং হ্যাঁ ভোট দিয়ে দেশের অগ্রযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সুপার ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটের প্রচার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এদিকে গণভোটে হ্যাঁ জয়ী করতে সরকারি কর্মকর্তাদের দ্বিধা থাকা উচিত নয়, তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষ থাকার আহ্বান জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। আপনার স্বার্থ, দেশের স্বার্থ সুরক্ষা করার জন্য আপনি সবসময় জাগ্রত থাকবেন। জুলাই সনদের একটা বিরাট অংশ, এখানে আমাদের মর্যাদা, এখানে আমাদের সম্মান। আমরা যদি সেটা পুনর্নীত করি তার দায় অনাগত ভবিষ্যতে আমাদের সন্তানদের ভোগ করতে হবে। এটা যেন আমরা সুনির্দিষ্টভাবে মনে রাখি। একটা হলো গণভোট, তারপরে হলো সংসদীয় ভোট। গণভোটের ক্ষেত্রে আমার অবস্থান একেবারে পক্ষে, 100% পক্ষে। আমি গণভোটের জন্য প্রচারণা চালাচ্ছি, আমি গণভোট দিচ্ছি, আমি হ্যাঁ দিব। ভরা মৌসুমেও চড়া রাজধানীর সবজির বাজার, বেড়েছে গরিবের আমিষ ব্রয়লার মুরগির দামও। এদিকে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে চালের দামও বেড়েছে কেজিতে 4 টাকা। এনে ক্ষুব্ধ ক্রেতারা, আর বরাবরের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ মাংস। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। এই বছর শীতের শুরু থেকেই নানা অজুহাতে বাড়তি ছিল সবজির দাম। ধীরে ধীরে কিছুটা কমলেও আবারও ঊর্ধ্বমুখী সবজির বাজার। সপ্তাহ ব্যবধানে টমেটো, বেগুন, করলা, বরবটি, লাউ, শিম, কাঁচামরিচ সহ সব সবজির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। প্রত্যেকটা সবজির এখনো প্রচুর দাম, মানে গতবার তুলনায় এবছর কিন্তু অনেক বেশি। সব জিনিস 100 টাকা, 120 টাকা। সাধারণ জনগণ টাকাই তোলা, সবকিছু নিত্য মানুষের নিচে থাকতো। এদিকে সব ধরনের ডিমের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে গরিবের আমিষ খ্যাত ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 175 টাকা পর্যন্ত, যা গত সপ্তাহে ছিল 155 থেকে 160 টাকা। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 780 থেকে 800 টাকায়। পাওয়ার সম্ভাবনা আছে, আপনার রমজানের সম্ভাবনা আছে। আপনার রবি সোমবার থেকে আজকে পর্যন্ত 1 কেজি মধ্যে 25 টাকা বাড়ছে। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালের দাম 4 টাকা পর্যন্ত বেড়েছে। ভরা মৌসুমে চালের দাম বাড়ায় ক্ষোভ জানায় ক্রেতারা। দায় দিচ্ছেন সিন্ডিকেটের কারসাজিকে। এটা সব সিন্ডিকেটের ব্যাপার। এটা আমরা তো চালক, কৃষকরা তো পোষা পাচ্ছি না। কৃষকরা যে হারে খরচ, এ হারে হয় না। একটা মজুরি দিয়া অতটুকু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা এখানে এসে আমরা কমে পাচ্ছি না। আমরা এখানে আসলে বেশি নিতে হচ্ছে। চালগুলোর দাম একটু বাড়তি নিতেছে তারা। বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। রূপালী ইলিশ সহ নদীর মাছের দাম মধ্যবিত্তের নাগালের বাইরে, আর সস্তার চাষের মাছও নিম্ন আয়ের নাগালে নেই। দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকটের সেই খোঁড়া যুক্তি ব্যবসায়ীদের। শীত ইলিশ মাছটা পাওয়া যায় কম বুন, এর জন্য ইলিশ মাছের দামটা একটু বাড়তি থাকে শীতের ভিতরে। এখানে মনে হয় আড়তদাররা কোনো কারসাজি করে দাম বাড়ায়। এছাড়া মানে নদীর মাছ এত বেশি, মানে চাষের মাছের তুলনায় বেশি হবে, এটা কখনো হওয়া সম্ভব নয়। তেলাপিয়ার মাছ এবং পাঙ্গাস মাছ যে পরিমাণ আমরা বাজারে দেখতেছি, এত পরিমাণ উৎপাদন এবং এত পরিমাণ বেশি, তারপর দাম কমতেছে না। পাইকারি বাজারে দাম কমলেও খুচরা বাজারে এর প্রভাব পড়ে না বলেও জানায় ক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। সকাল থেকে মেলায় আসেন নানা বয়সী মানুষ। পণ্য প্রদর্শন, বিশেষ ছাড় আর বিনোদনে জমে উঠেছে মেলার পরিবেশ। সার্বিক পরিবেশ ও আয়োজন নিয়ে সন্তুষ্টি জানালেন পণ্যের দাম বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। পূর্বাঞ্চলের রূপগঞ্জে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সকাল থেকেই দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবার পরিজন নিয়ে অনেকেই আসছেন মেলায়। দেশি বিদেশি নানা পণ্যের স্টল ঘুরে দেখছেন ক্রেতারা, তবে পছন্দের পণ্যের দাম তুলনামূলক বেশি বলে অভিযোগ করছেন অনেকে।
এই জুতাগুলো যদি 700-800 টাকা দাম হইতো তাহলে ভালো হতো, 1800 টাকা অনেক দাম হয়ে গিয়েছে আমাদের জন্য। টোবার চেয়ে নিচ্ছে, যেটার দাম একটু কম সেটা একটু বেশি করে ধরছে। কাঁচা জিনিসগুলো একটু বেশি লাগে আর অন্যান্য তুলনা মোটামুটি আর কি ভালো। মেলায় রয়েছে তৈরি পোশাক, হস্তশিল্প, আসবাবপত্র, ইলেকট্রনিক্স, চামড়াজাত সহ নিত্য প্রয়োজনীয় নানা সামগ্রী। অনেক প্রতিষ্ঠানই দিচ্ছেন বিশেষ ছাড়, যা ক্রেতাদের আগ্রহ আরও বাড়িয়েছে। ডিজাইন এবং অ্যান্টিক ভাবটা আছে, অন্যান্য সামগ্রিক থেকে একটু ডিফারেন্ট, সেই জন্যই আর কি। আংটি কিনলাম, ইয়াররিংস কিনলাম, অনেক কিছু কিনলাম। শুধু কেনাকাটাই নয়, মেলায় রয়েছে খাবারের স্টল, ঘর সাজানোর সামগ্রী, আসবাবপত্র এবং শিশুদের জন্য আলাদা বিনোদনের ব্যবস্থাও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে লোক সমাগম। আশা করছি আরো ভালো হবে ইনশাল্লাহ। মোটামুটি এখনো মোটামুটি সন্তোষজনক আর কি। কিছু জিনিস আনকমন আছে, বাট এখানকার প্রাইসটা একটু অন্যান্য জায়গা থেকে একটু বেশি। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তবে কিছু অপ্রীতিকর ঘটনার কারণে নিরাপত্তা আরও জোরদারের দাবি জানান ভুক্তভোগীরা। একজনের চুরি হয়েছে, এখানে অনেকজন এমন আছে যাদের পার্স চুরি হয়ে যেতেছে। ম্যানেজমেন্টটা একটু দুর্বল, সেজন্য একটু ম্যানেজমেন্টটা যদি একটু ভালো করে। কেনাকাটা, বিনোদন আর নতুন পণ্যের সম্ভারে বাণিজ্য মেলা এখন দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত মেলা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। পবিত্র শবে মেরাজ আজ। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত প্রার্থনার মধ্য দিয়ে পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই ঘটনাতে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে আরোহণ করে ঊর্ধ্বাকাশে ভ্রমণ করেন মহানবী, যা মেরাজ নামে পরিচিত। চিন্তাকে গুরুত্ব দিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। শুক্রবার বিকেলে মিরপুরের সিটি ক্লাব মাঠে জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজিত জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন প্রত্যাশা জানান ফুটবল দলের সাফ জয়ী অধিনায়ক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দলের আহ্বায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী। আগামীর ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি সুন্দর জাতি গঠন করতে চাই। দল মত নির্বিশেষে আমরা সবাই একজন বাংলাদেশি হিসেবে সবার আগে আমার বাংলাদেশ, সেই ধারণাকে পোষণ করে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আগামীর নির্বাচনের পরে যুবকদের চিন্তা ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা আগামীর ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাজনীতিতে বেগম জিয়ার আদর্শ চিরস্মরণীয় হয়ে থাকবে বললেন বিশিষ্টজনরা। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান অপূরণীয়। গণভোট দলীয় এজেন্ডা নয় বললেন আলী রিয়াজ। পক্ষ নিতে সরকারের বাধা নেই মন্তব্য প্রেস সচিবের। হ্যাঁকে জয়ী করার আহ্বান অর্থ উপদেষ্টা। উত্তরায় অগ্নিকাণ্ডে নিহত 6, দগ্ধ 13 জন, হাসপাতালে ভর্তি। কুমিল্লা আধিপত্য বিস্তারের সংঘর্ষে 2 জন নিহত। কেরানীগঞ্জে মা মেয়ে লাশ উদ্ধার। এবং ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। পছন্দের পণ্য কিনছেন সব বয়সী মানুষ। দাম নিয়ে অভিযোগ ক্রেতাদের। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।